এখানে আমি একটা নোনতা স্ন্যাক্স বানিয়ে দেখাবো, এটা জিলিপিও বলতে পারেন। এখানে খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। চা বসিয়ে চায়ের সাথে কিন্তু এটা দারুণ লাগবে খেতে। নমস্কার, রসনার বাসনাতে আমি একটা দুর্দান্ত টেস্টি রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 4 চামচের মতন এখানে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার আমি ওই একই চামচে 2 চামচ বেসন নিয়ে নিলাম। চালের গুঁড়ো যা নিয়েছি তার হাফ আমি বেসন নিলাম। এবার এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম 1 চামচ, আর স্বাদ মতো নুন দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচের মতন, আর সামান্য হলুদ দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে আমি এবার মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। এটা কিন্তু খুব পাতলা ডো করলে চলবে না, যেমন আটা মাখা হয় তার থেকে একটু শক্ত ডোটা বানাতে হবে। এখানে চালের গুঁড়োটাকে কোনো রকম রেস্টে রাখার দরকার নেই, ঠান্ডা জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। চামচ দিয়ে এটা মাখা যাবে না, হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে মেখে নিতে হবে। এটা কিন্তু দারুণ হবে খেতে, মুচমুচে হবে। চায়ের সাথে আপনারা খেতে পারেন বা বাড়িতে বানিয়েও এটা রেখে দিতে পারেন, যখন ইচ্ছা হবে আপনারা তখনই এটা খেতে পারবেন। এটা কিন্তু দারুণ লাগবে খেতে। কৌটো ভরে রেখে দিলে থাকবেও অনেক দিন। ভালো করে আমি এটাকে চেপে চেপে মেখে নিচ্ছি। মেখে আমি রেখে দিলাম। তৈরি মাখাটা হয়ে গেছে। এদিকে আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে ভালোভাবে আমি তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি একটা আমার কাছে ছোট্ট মেশিন আছে, সেই মেশিনের সাহায্যে আমি এটাকে লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি। এখানে যদি আপনাদের কাছে এই মেশিনটা না থাকে তাহলে অনেকের কাছে এটা কাঠের আছে বা পেতলের আছে, আমার কাছে এটা প্লাস্টিকের একটা ছোট্ট মেশিন আছে, আমি সেটা দিয়েই বানাচ্ছি। এটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা প্লাস্টিক দিয়েও বানাতে পারেন, যে কোনো প্লাস্টিকের কোণ কেটে নিয়ে এটাকে এভাবে বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু খুব সহজেই বানানো হয়ে যাবে। দেখুন কীরকম সহজে হয়ে যাচ্ছে। এবার আমি জিলিপির মতন বানাবো। এতক্ষণ আমি লম্বা লম্বা বানিয়েছি, এবার জিলিপির মতন গোল করে দিলেই হয়ে যাবে। এভাবে আমি সমস্তগুলো বানিয়ে নেব, খুব সহজেই হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি তেলে ভেজে নেব। তার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে সাদা তেল দিয়ে দিলাম বেশ কিছুটা। দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে পর আমি এই জিলিপিগুলো ভেজে নেব। এক এক করে সমস্ত জিলিপিগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব হালকা আছে ভাজতে হবে, বেশি ফ্লেমটা বাড়িয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, মুচমুচে আর হবে না, নরম থেকে যাবে। একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে ভেজে নিচ্ছি। এভাবে একবার বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলটিকে, তাহলে অনেকেই আমার রেসিপিগুলো দেখতে পাবে। এভাবেই জিলিপিগুলো আমি ভেজে সমস্তগুলো তুলে নেব। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে তো দারুণ লাগবে। উপর দিয়ে যদি আপনারা চান লঙ্কার গুঁড়ো এবং বিট লবণ ছড়িয়ে দিতে পারেন। এটা কিন্তু এমনিতেও দারুণ হবে খেতে, আর উপর থেকে লঙ্কার গুঁড়ো আর যদি বিট লবণ ছড়িয়ে দেন তার জন্যও খেতে খুব ভালো লাগবে। এভাবেই আমি সমস্তগুলো বানিয়ে নেব। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। তৈরি হয়ে গেল বেসন এবং চালের গুঁড়ো দিয়ে খুব সহজেই নোনতা জিলিপি বলতে পারেন, বা স্ন্যাক্স যেটা যা আপনাদের ইচ্ছে সেই নাম দিয়েই আপনারা এটাকে খেতে পারেন। আসল কথা হলো চায়ের সাথে একটা নোনতা জিনিস বানিয়ে খাওয়া। দুর্দান্ত হবে। বাড়িতেই সম্পূর্ণ বানিয়ে নেওয়া হলো। আজকের মতো তবে এই পর্যন্ত।